লাদাখের পাহাড়ে দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের পুরনো এক দুর্গ, যার দেওয়ালের মধ্যে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া এক রাজবংশের ইতিহাস। যে দুর্গ একসময় রাজপরিবারের নিরাপত্তার ঘাঁটি এবং শত্রুদের বিরুদ্ধে প্রতিরক্ষার কেন্দ্র হয়ে উঠেছিল, সেই দুর্গের পরিত্যক্ত ঘর, পরিকাঠামো এবং অশরীরী শক্তিকে নিয়ে রয়েছে নানান গল্প। কিন্তু এখানে প্রশ্ন হলো যে কেন বানানো হয়েছিল এই দুর্গ, এবং শুধু ইট, কাঠ এবং মাটি দিয়ে কিভাবে তৈরি করা হয়েছিল এই বিশাল দুর্গ, এবং এমন কি হয়েছিল যে এই রাজকীয় দুর্গ আজ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো চলুন সবকিছু জানার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। লাদাখের কার্গিল জেলার চিকতান অঞ্চলে অবস্থিত এই দুর্গ, চারিপাশে উঁচু পাহাড়, কঠিন আবহাওয়া এবং দুর্গম ভূপ্রকৃতি। প্রথমে দেখে জায়গাটা বসবাসের জন্য খুব একটা সহজ ছিল না, কিন্তু ইতিহাসে এই দুর্গম অবস্থান ছিল চিকতানের সব থেকে বড় শক্তি। কারণ চিকতান শুধু একটি পাহাড়ি গ্রাম ছিল না, একসময় এটি ছিল আঞ্চলিক রাজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। লাদাখ, বালুচিস্তান এবং আশেপাশের এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার জন্য এই এলাকাটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই এলাকা যার দখলে থাকবে সে আশেপাশের এলাকাগুলোর নজর রাখতে পারবে। আর সেই কারণে এখানে এমন একটি দুর্গের প্রয়োজন ছিল, যেটা শুধু রাজা বা রাজপরিবারের থাকার জায়গা নয়, প্রয়োজনে শত্রুদের পরাজয় করার জন্য এই দুর্গটি ব্যবহার করা হবে। বালুচিস্তানের এক রাজপরিবারের তাতাও খান নামে একজন রাজপুত্র একসময় এই চিকতান অঞ্চলে আশ্রয় নিয়েছিল, এবং তারপর থেকে এই রাজবংশের সূচনা এবং প্রাথমিক রাজকীয় গল্প শুরু হয়। তবে এখানে আপনাদের একটা কথা বলে দিই, ইতিহাসে এই তাতাও খান এবং চিকতানের সম্পর্কে মিল থাকলেও এই দুর্গটি যে তাতাও খান তৈরি করেছে এমন কিন্তু নয়। গবেষণায় বলা হয়েছে এই দুর্গটি 16 শতকের শেষের দিকে বা 17 শতকের শুরুর দিকে তসেরি মালিক, যিনি ছিলেন চিকতান অঞ্চলের স্থানীয় শাসক, এবং তার হাত ধরে তৈরি হয়েছিল এই দুর্গ। একবার ভাবুন তো, সেই সময় কোনো আধুনিক যন্ত্রপাতি, ট্রাক, ক্রেন কিছুই ছিল না, তাহলে কিভাবে তৈরি করেছিল এই দুর্গ? স্থানীয়দের কাছে শোনা যায় তারা পাথর, কাঠ এবং মাটিকে ব্যবহার করে তৈরি করেছিল এই বড় দুর্গ। প্রথমে তারা কাঠের মোটা মোটা বিম বানাতো এবং পাথর ও মাটি দিয়ে তৈরি করা হতো এই পুরো দুর্গের দেওয়াল। এই ধরনের নির্মাণ শুধু দুর্গটিকে শক্তিশালী করতো না, এমন পাহাড়ি অঞ্চলের কঠিন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে খুব সাহায্য হতো তাদের। আর দুর্গটির অবস্থান ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। দুর্গটি উঁচু পাহাড়ে অবস্থান হওয়ায় আশেপাশের এলাকাগুলো নজর রাখার সুবিধা হচ্ছিল, এবং কোনো শত্রু যদি নিচের পথ ধরে দুর্গের দিকে এগিয়ে আসতো তাহলে তারা আগে থেকে জানতে পারতো। অর্থাৎ এই দুর্গটি শুধু একটি প্রাসাদ ছিল না, এই দুর্গটির সঙ্গে ছিল একটি রাজকীয় ঘর, মন্ত্রণালয় এবং প্রতিরক্ষার ঘাঁটি। কিন্তু ইতিহাসে শুধু এই দুর্গ তৈরির গল্প ছিল না, ছিল ক্ষমতা এবং সংঘাতের লড়াই। এই অঞ্চলে একসময় লাদাখ এবং বালুচিস্তানের লোকেরা রাজনৈতিক টানাপোড়ার মধ্যে পড়েছিল, ফলে দুর্গটির গুরুত্ব আরো বেড়ে যায়। কারণ পাহাড়ের এই দুর্গ শুধু রাজপরিবারকে সুরক্ষা দিত না, এটি ছিল এই এলাকার ক্ষমতার প্রতীক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি বদলাতে থাকে এবং বদলে যায় রাজনৈতিক ক্ষমতা, এবং আস্তে আস্তে কমে যায় এই দুর্গের গুরুত্ব। আর ধীরে ধীরে চিকতান ফোর্ট তার পুরনো জৌলুস হারিয়ে ফেলে। একসময় যে জায়গায় রাজা, সৈনিকদের আনাগোনা ছিল, সেই জায়গা আজ শূন্য, নীরব হয়ে পড়ে আছে। এবার আসি এই দুর্গকে ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ রহস্যকে নিয়ে। শোনা যায় এই দুর্গে নাকি ভূত রয়েছে। কেউ যদি সেই দুর্গ থেকে কোনো কাঠ বা কোনো কিছু নিয়ে আসে তবে তার বড় বিপদ হতে পারে। তবে এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। চিকতান ফোর্টের অনেক অংশ আজ ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে প্রায় সব দেওয়াল, কাঠগুলো সব ক্ষয়ে গেছে। কিন্তু এই ধ্বংসস্তূপের দিকে তাকালে বোঝা যায় যে এই জায়গাটা একসময় কত গুরুত্বপূর্ণ ছিল একটা রাজ্য বা রাজ পরিবারকে বাঁচানোর জন্য। তো এই ছিল চিকতান ফোর্টের ইতিহাস। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।